আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে আজকে একজন প্রশ্ন করে যে নতুন সে বলতেছে, ভাই আমি ফেসবুক পেজ খুলবো, কিভাবে আপনি যে ভিডিওগুলো করেন এই ভিডিওগুলো কিভাবে করেন বা মোবাইল ফ্রেমের কীভাবে বসান, স্ক্রিন রেকর্ডগুলো কীভাবে করেন, যদি একটু দেখাই দেন তাহলে ভালো হতো। তা আসলে তার উদ্দেশ্যে ভিডিওটা করা। সেক্ষেত্রে যারা নতুন ভাবতেছেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলবেন, স্ক্রিন রেকর্ড করবেন, কীভাবে এডিট করবেন, সম্পূর্ণ কিছু আজকের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে? তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে যে আমি স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটা আমি দেখাবো। দেখানোর জন্য আমি প্রথমে চলে যাবো প্লে স্টোরে। একটু ভিডিওটা ভালো করে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেও ভিডিও মেক করতে পারবেন, প্লাস ইউটিউবে অথবা ফেসবুকে আপনারা ভিডিওগুলো আপলোড করতে পারবেন খুব সহজেই। তো অনেকে চায় যে ভিডিও তৈরি করে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করার জন্য। তো এটা অনেকে জানে না কিভাবে ভিডিওটা আসলে মেক করতে হয়, মোবাইল ফ্রেমের ভিতর বসাতে হয়, কোন স্ক্রিন রেকর্ড দিয়ে রেকর্ড করতে হয়, কিভাবে মার্ক করে দেখাতে হয়, সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিও দেখাচ্ছি। তো আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি চেষ্টা করবো এক ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ বিষয়টা বোঝানোর জন্য। তো আমি একটি অ্যাপস ডাউনলোড করব, মানে আমি একটি অ্যাপস ডাউনলোড করব। সেই অ্যাপের মাধ্যমে আমার মোবাইলে যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা ভিডিও করবো, যে রেকর্ড করব। এটা রেকর্ড কীভাবে করবো, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে এখানে লিখবেন আপনারা এক্স রেকর্ডার। দেখেন আমি এক্স রেকর্ডার লিখে এখানে সার্চ করে রাখছি আগে, দেখেন এক্স রেকর্ডার। তো আপনারা জাস্ট এখানে এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন। সার্চ করলে এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। তো কী করতে হবে, এটা আপনাকে এখান থেকে ইনস্টল করতে হবে। আমার কিন্তু ইনস্টল করা আছে, সময় বাঁচানোর জন্য হয়তো বা অনেকটা সময় প্রয়োজন হয় সব কিছু দেখাতে হলে। শর্টকাট দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এখান থেকে আমি এই অ্যাপসটা ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। এখন এখান থেকে এটা ওপেন করব। ওপেন করার পরে আমি এটা কীভাবে সেটিং করবেন, মানে ভিডিও করার জন্য তাকে সেটিং করতে হবে। অ্যাপটা হয়তো উল্টাপাল্টা থাকবে, সেটিং কীভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। নিচে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই দেখেন, এই এখানে লেখা রয়েছে সেটিং। এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন অডিও সেটিং। আমরা অডিও সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এটা যখন আপনার সেটিং ছাড়া থাকবে তখন আপনার এই অপশনটা করে থাকবে, ইন্টারনাল স্টুডিও অডিও লেখা থাকবে। আপনারা জাস্ট এটা মাইক্রোফোন অডিও দিয়ে দেবেন। ঠিক আছে, এটা দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট এটার কাজ শেষ। এখন ভিডিও সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের থাকবে হলো 720p অথবা 740। তো আপনারা 1080 করে দেবেন, তাহলে ভিডিও রেজলিউশনটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো আমি এটাও করে রাখছি। ওকে অপশানে ক্লিক করে দেবো। তারপরে এখানে ওরিয়েন্টেশন এখানে ক্লিক করবেন। এটা অটো করে রাখবেন। যখন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যখন আপনারা মোবাইলটা ল্যান্ডস্কেপ করবেন তখন মানে ঘোরাবেন তখন ল্যান্ডস্কেপ হবে, পোর্ট্রেট হবে। তো জাস্ট এটা অটো করে রাখবেন, তাহলে দুটোটাই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে ভিডিও সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করাটা যখন ক্লিক করবেন তখন আপনার এটা মানে অফ থাকবে, মানে এটা একদম 2GB থাকবে। আপনারা এটা ফুল করে দিবেন, তাহলে ভিডিওটা আরও সুন্দর হবে, রেজলিউশন অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো এইগুলো সেটিং করে নেবেন, সেটিং হবে। এখন কথা হলো, এখন আপনারা সেটিং মানে রেকর্ড কীভাবে করবেন। রেকর্ড করার জন্য জাস্ট এখানে যখন আপনারা এই অ্যাপটা ওপেন করবেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, অ্যাপটা যখন ওপেন করবেন, ওপেন করলে কিন্তু এই যে দেখেন এরকম একটি চলে আসবে, মানে এরকম একটি ভিডিও আকার চলে আসবে। ঠিক আছে, এখানে যখন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই অপশনটাতে ক্লিক করলেই রেকর্ডটা শুরু হবে। রেকর্ডটা আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলেই রেকর্ড শুরু হবে। তখন আপনার রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, রেকর্ড আপনি যা বলবেন স্ক্রিনে তো সব রেকর্ড হবে। ঠিক আছে, এইভাবে রেকর্ড করে নেবেন। তো যাই হোক, এভাবে রেকর্ড করবেন। রেকর্ড করার ধরুন যে আপনার সব কিছু রেকর্ড করলেন, এখন ভিডিওটা কীভাবে সাজাবেন বা মোবাইল ফ্রেম কীভাবে বসাবেন সেটা করার জন্য আপনারা চলে যাবেন কাইনমাস্টার অথবা ক্যাপকাট। তো আপনারা প্লে স্টোরে গিয়ে যখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা অ্যাপসের মাধ্যমে আপনারা কী করতে পারবেন, মানে ভিডিও এডিট করতে পারবেন। তো এখানে এসে আপনারা জাস্ট লিখবেন, আমি দেখাচ্ছি ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপস লিখে সার্চ করলে হবে। দেখেন এই অ্যাপটা এখান থেকে চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখান থেকে অ্যাপটা ইনস্টল করে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না বা আপডেট করতেছি না। শর্টকাট আমি অ্যাপের ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই দেখেন, এখানে আপনারা কিভাবে আর কি ভিডিওটা সেটিং করবেন বা এডিট করবেন। এডিট করার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট লেখা রয়েছে। তো নিজের নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনারা কী করবেন, এই যে ভিডিওটা দেখেন কিছুক্ষণ আগে রেকর্ড করছি, এই রেকর্ডটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখেন ভিডিওটা এখানে চলে আসছে। যাই হোক, আমি ভিডিওটা এখানে আনলাম। আনার পরে আমি কী করবো, এই ভিডিওটাকে টাচ করবো। টাচ করার পরে ভিডিওটা একদম কী করবো এখান থেকে, যাই হোক এটা রেজলিউশনটা আগে সেট করতে হবে। তো আপনি যদি ফেসবুকে
ভিডিও দেন, মানে ফেসবুকে যদি ভিডিওটা আপনি আপলোড করেন, তারপরে আপনি যেটা করবেন ফরম্যাটে ক্লিক করবেন, 1:1 দিয়ে দিবেন। দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, দেখেন এই 1:1 সিলেক্ট করবেন। আর যদি আপনার ইউটিউবে দেন তাহলে আপনার 16:9 দিবেন, ঠিক আছে, 16:9 দিবেন। তো আপনি যদি ফেসবুকে ভিডিওটা মানে ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করেন, তো তার জন্য আপনি যে 1:1 দিবেন, 1:1 দেওয়ার পর ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু এই ভিডিওতে টাচ করবেন, টাচ করে এটা জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কী হবে, তাহলে ভিডিওটা সুন্দর হবে, ঠিক আছে। যাই হোক, আমি ভিডিওটা একবার জুম করে দিলাম। জুম করে দেওয়ার অর্থ হলো ভিডিওটা আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড রাখবো, মানে আমার স্ক্রিন রেকর্ডের ভিডিওটাই এটা ব্যাকগ্রাউন্ড রাখবো। ব্যাকগ্রাউন্ড রাখার জন্য জাস্ট আমি কি করব, এই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট নামে একটা অপশন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এফেক্ট, এই এফেক্ট নামে একটি অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও এফেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা বেসিক অপশনে ক্লিক করব, ভিডিওটা ব্লার করব আর কি। তো বেসিকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার, এই ব্লার অপশনে ক্লিক করে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই দেখেন ভিডিওটা ব্লার করে দেওয়ার কারণ হলো আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ভিডিওটা ব্লারটা পুরোটাই করে দিচ্ছি। ধরুন ভিডিওটা পুরোটাই ব্লার করে দিলাম। দেওয়ার পরে এখন কী হবে, ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা ব্লার হয়ে গেছে না। এখন আমাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আমাদের সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটা আবার আনতে হবে। ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব। আবার এই ভিডিওটা এখান থেকে নেব। নেওয়ার পরে জাস্ট কী করব, একটু ছোটো করে দেবো। দেওয়ার পরে আবার এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে অ্যালবামে ক্লিক করার পরে আপনার মোবাইল ফ্রেমটা যেখানে আছে, যেখান থেকে আপনি গুগলতে ডাউনলোড করছেন, এখানে এই মোবাইল ফ্রেমটা আপনার এখান থেকে নিব। নেওয়ার পরে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওটাই রইলো, ঠিক আছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভিডিও রইলো। এখন আমরা কি ধরেন যে এখান থেকে আমি ফর এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা এখান থেকে বাকি সাইডটা কেটে দিচ্ছি। এখানে ক্লিক করব, ডিলিট অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করে আবার এখানে স্প্লিটে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিও হয়ে গেছে। দেখেন আমি যদি প্লে করে দেখেন, সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই এখন ভিডিও আপনার সব কিছু করা কমপ্লিট, এখানে আর কিছু করতে হবে না। উপরে দেখতে পাচ্ছেন ত্রিভুজ আইকন একটি, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করে জাস্ট আপনারা কী করবেন, এটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনারা কী করবেন, এটি ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করে দেবেন। তো এইভাবে কিন্তু ভিডিওটা মেক করতে হয়। মোবাইলের ভিতরে মোবাইল এভাবে বসাতে হয়, নিজের মোবাইলে এইভাবে রেকর্ডিং মানে করে তারপরে অ্যাড করতে হয়। এই ছিল মেন বিষয়। তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন আর আমাদের পেজটি ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।